আর কিছুক্ষণ পর রোজ হঠাৎ করে জেগে ওঠে আর বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। রোজকে জীবিত অবস্থায় দেখে ব্রাইট বিল অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলের সব প্রাণীদেরকে দেখতে পাই। জঙ্গলের আগুনের এত ভয়াবহ অবস্থা দেখে তারা প্যাডলারের কাছে চলে আসে, যে কিনা এই জঙ্গলের সবচেয়ে বড় গাছটাকে নিজের দাঁতের মাধ্যমে সবসময় কাটার চেষ্টা করে। ভাল্লুক প্যাডলারকে বলে, তোমার সাহায্য প্রয়োজন, একমাত্র তোমার এই গাছ জঙ্গলের আগুনকে নিভাতে পারবে। প্যাডলার বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার আগে তোমাদেরকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তোমরা সবসময় আমার এই গাছ কাটা নিয়ে অনেক মজা করতে, আমাকে অনেক কথা শোনাতে, এই জন্য আগে আমার কাছে ক্ষমা চাও। তো তখন প্রত্যেকটা প্রাণী প্যাডলারের কাছে তাকে নিয়ে হাসাহাসি করার জন্য ক্ষমা চাইতে থাকে। এদিকে রোজ আর ব্রাইট বিল মিলে ভন্ট্রাকে কোনো মতে একটা ট্র্যাপে ফেলে প্লেন থেকে লাফিয়ে পড়ে, কিন্তু লাফানোর আগে ভন্ট্রা তাদেরকে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতক্ষণ এই আইল্যান্ডে থাকবে আমরা ততক্ষণ তোমাকে নেওয়ার চেষ্টা করতেই থাকবো, আর তোমাকে এখান থেকে নিয়েই যাব। তো তারপরে প্লেনটা ধ্বংস হয়ে যায়। রোজ ব্রাইট বিলকে নিজের বুকের ভিতরে রেখে উপর থেকে নিচে পড়তে থাকে। আর এদিকে এতদিন ধরে প্যাডলার যে গাছটাকে কাটার চেষ্টা করছিল, তারা সবাই একসাথে মিলে বিশাল আকৃতির গাছটাকে সমুদ্রের পানিতে ফেলে দেয়, আর সমুদ্রের পানির বিশাল একটা ঢেউ এসে জঙ্গলের আগুন নিভিয়ে দেয়। আর আকাশ থেকে রোজ ব্রাইট বিলকে নিয়ে ওই পানিতে ল্যান্ড করে। তো সবাই সবাইকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়।